যেদিন ইন্তেকাল করবেন সেই দিনও রাসূল চিন্তা করলেন আমার উম্মতের আমার পরে কি অবস্থা হবে। যেই দিন হাসরের মাঠের জন্য উঠলেন সেই দিনও উম্মতের ফিকির নিয়ে মাঠ থেকে উঠলেন। লম্বা ঘটনা, হাসরের মাঠে চলে যাইবেন রাসূল, হাসরের মাঠে যাইবেন। রাসূলের জন্য আল্লাহ তার ডান পাশে সিংহাসনের ব্যবস্থা করবেন। আল্লাহ রাসূলকে আল্লাহ বলবেন মুহাম্মদ হাবিবুল্লাহ ইজলিস, আপনি বসেন এখানে, আপনার জন্য এই সিংহাসন তৈরি করছি। কিতাবে লেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত মুবারক ওই সিংহাসনের ডান পাশে রাখবেন, রাখার পরে বসবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবেন হাবিব দুনিয়ার কোন নবী, কোন ওলি, কোন গৌস, কোন কুতুব, কোন আম্বিয়া, কোন আউলিয়া, কোন পীর মুর্শিদের জন্য কারোর জন্য আমি আমার পাশে সিংহাসনের ব্যবস্থা করি নাই। শুধুমাত্র আপনি আমার হাবিব বন্ধু হওয়ার কারণে আপনার খাতিরে আপনার জন্য হাসরের মাঠে সিংহাসনের ব্যবস্থা করলাম। উঠেন না কেন? হিমশিম খাইতেছেন কেন? চিন্তা কিসের করতেছেন? এত ফিকির কিসের আপনার? আল্লাহ নবী জবাব দিবেন আল্লাহ আপনি আমার জন্য এতটুকু মর্যাদার ব্যবস্থা করছেন, কোন শুকরিয়া চান? আমি ওই শুকরিয়া আদায় করব। তবে আল্লাহ আজকের এই দিনে সূর্যটাকে 1 মাইল উপরে নামায় দেওয়া, নিচে নামায় দেওয়া হয়েছে। মানুষ মাথার গাম পাথায় যাবে, পাথার গাম মাথায় যাবে, গামের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে। একা হাসরের ময়দানে আপনি বিচারক, আমি আমার উম্মতের ফিকির নিয়ে যদি উকিলের দায়িত্ব নিয়ে যদি দৌড়াদৌড়ি না করিয়া চেরে বসিয়া যায়, আমার উম্মতের ফিকির নিয়ে হাসরের মাঠে দৌড়বে কে? দৌড়বে কে? একটু কথাটা ভাবেন যে রাসূল আপনার জন্য এত করলেন। হাদিস শরীফের মধ্যে আছে সারা দিনের মেহনত ছিল, রাসূল সকালবেলা বাগির হইতেন, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে দিনের দাওয়াত দিতেন, গাড়ে হাত, পিঠে হাত, মাথায় হাত বুলায়া বুলায়া বুঝাইতেন মানব ধর্ম গ্রহণ করো, ইসলাম, আমি আখিরি নবী, আমার পরে আর কোন নবী আসবে না, এক আল্লাহকে বিশ্বাস করো, এই দাওয়াত দিতেন। আর রাতের বেলা নবী প্রত্যেক উম্মতের নাম নিয়ে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ উমরকে দিনের ভিতরে ঢুকাও, আলীকে দিনের ভিতরে ঢুকাও, উসমানকে দিনের ভিতরে ঢুকাও, তলহাকে দিনের ভিতরে ঢুকাও, আবুল আহাবকে দিনের ভিতরে ঢুকাও, আবু জাহেলকে দিনের ভিতরে ঢুকাও। তো আল্লাহ আমাকে ইমানদার বানাইছেন, আল্লাহ আমাকে ইমানদারের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমানের সন্তান হিসেবে কবুল করছেন। এর চাইতে বড় কোনো নিয়ামত আমার আপনার আছে জীবনে? এই জন্য শুকরিয়া আদায় করি আমি মুমিন, আলহামদুলিল্লাহ। কি বলেন? এক বর্ণনায় আসছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে চিনল সে তার রবকে চিনল। যে ব্যক্তি নিজেকে চিনল সে রবকে চিনল। কিছুক্ষণের জন্য ফিরে আসি আমরা, আমাদের পরিচয়টা কি একবার চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ويكون الرسول عليكم شهيدا। আল্লাহ বলেন পৃথিবীর মানব আমি উম্মতে মুহাম্মদীকে সমস্ত পৃথিবীর উম্মতের মধ্যে মধ্যম পন্থার উম্মত বানাইছি। সুবহানাল্লাহ। কি বলেন? মধ্যম পন্থার উম্মত বানাইছি। মধ্যম পন্থার উম্মত কাকে বলে? সমস্ত উম্মতের মধ্যে সবচাইতে বেশি শ্রেষ্ঠত্ব দান করছেন কার উম্মতকে? আমাদের নবীর উম্মতকে। কোরআনে কারীমের এক আয়াতে একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন আমাদের কি দাম, আমাদেরকে আল্লাহ কি শ্রেষ্ঠত্ব দান করছেন। আমি আবার বলতেছি আমরা কিন্তু আমাদেরকে চিনতেছি। আমি আজকে আমাকে চিনি না বলেই আজকে বেঈমান আমার উপর আক্রমণ চালায়। যদি আমি আমার নিজেকেই চিনতাম তাহলে কোনো বেঈমান আমার উপর আঙ্গুল তুলতে পারত না। সেই যেমন আমরা পার করে আসছি 313 জন হাজার বাহিনীর মোকাবেলায় বিজয়ের পতাকা নিয়ে মদিনায় ফিরত গিয়েছিল। কি বলেন? যায় নাই? হাজার বাহিনীর মোকাবেলায় 313 জন সাহাবী ইসলামের ঝান্ডা হাতে নিয়ে মদিনায় প্রত্যাবর্তন করছেন। ওই যুগ আমরা পার করে আসছি। তো আজকে মুসলমান এত সংখ্যাগরিষ্ঠ থাকার পরেও, পৃথিবীতে এত বড় বড় মুসলমানের দেশ থাকার পরেও, বাংলাদেশে 95% মুসলমান থাকার পরেও আজকে মুসলমানরা অবহেলিত কারণ কি? আমি নিজেই তার জন্য দায়ী। তো এই জন্য আমি বলতেছি আপনি আমাকে চিনেন, আপনাকে নিজেকে চিনেন। কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া।
মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? উনি একজন কি ছিলেন? নবী ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশেষ উম্মতের দুইটা বিশেষ গুণ ছিল। একটা গুণ ছিল তারা ফেরাউনের কবল থেকে বাঁচার পরে সাগর পাড়ি দিয়ে একটা প্রান্তরে গিয়ে উঠছিলেন। ওই প্রান্তরটার নাম ছিল তিহ নামক প্রান্তর। ওখানে কোনো গাছপালা ছিল না, তরুলতা ছিল না, কোনো জিনিসের ছায়া প্রদান করবার মতো কোনো জিনিস ছিল না। এ কারণে এখানে তারা 40 বছর পর্যন্ত অবস্থান করেছিলেন। ওই জায়গার মধ্যে তাদেরকে আকাশের রোদের তাপমাত্রা থেকে, সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা, আকাশের মেঘের খণ্ড দিয়ে তাদেরকে ছায়া দিয়েছিলাম। কার উম্মতকে? কথা বলেন, কার উম্মতকে? মুসা আলাইহিস সালাম। কয়টা গুণ গেল? একটা। কি দিতেন? আকাশের মেঘ দিয়া ছায়া দিতেন। এখানে কোনো গাছপালা ছিল না। দ্বিতীয়ত, ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, আল্লাহ বলেন ওখানে তাদের কোনো চাষাবাদের উপযোগ্য কোনো খাবার ছিল না। এ কারণে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে, জান্নাতি দস্তরখানায়, জান্নাতি ডিশে, জান্নাতি খাবার, 2 প্রকার খাবার মান্না আর সালওয়া তাদের কাছে সরবরাহ করতাম সরাসরি আকাশ থেকে। রান্না করা খাবার তারা অটোমেটিক তাদের সামনে আসতো, তারা শুধু খাইতো। কয়টা গুণ? একটা, মেঘের খণ্ড দিয়া ছায়া দিতেন। দ্বিতীয়ত, জান্নাত থেকে আল্লাহ খাবার পাঠাইতেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আমার উম্মতের এত বড় বড় 2টা গুণ, মনে হয় পৃথিবীতে আমার উম্মতের থেকে শ্রেষ্ঠ কোনো উম্মত আর নাই, কারণ আর কোনো উম্মতের তো এই মর্যাদা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা, এটা তুমি কি বললা? তোমার উম্মতের তুলনায় শ্রেষ্ঠ গুণ মর্যাদা সম্পন্ন উম্মত, তোমার উম্মতের তুলনায় লক্ষ কোটি গুণ মর্যাদা সম্পন্ন উম্মত আমি আল্লাহ আলাদাভাবে স্টকে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, জমা করে রেখে দিয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তাহলে ওই উম্মতদেরকে আমাকে দেন, আমি আল্লাহ, আমি মুসা তাদেরকে নিয়ে ফখর করতে চাই, গৌরব করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, মুসা পয়গম্বর, আমি আমার ওই বান্দা বান্দীদেরকে শেষ পয়গম্বর, আখেরি পয়গম্বর, ফখরে মওজুদাত, আকা নামদার, তাজদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলাদাভাবে হেফাজত রেখে দিয়েছি। আমি আল্লাহ তাদেরকে দেব, আমি আল্লাহ ওই উম্মতদেরকে আমি আমার হাবিব মুহাম্মদকে দান করব। আমার সেই উম্মতের মর্যাদা এত মর্যাদা, তোমার উম্মতকে বিশেষ বিশেষ 2টা মর্যাদা দান করেছিলাম। এ কারণে তাদেরকে নিয়ে ফখর করো। আমার সেই উম্মত পৃথিবীর ভূখণ্ড থেকে এক জায়গায় বসে যদি আমি আল্লাহকে ডাক দেই, আমি আল্লাহ আরশে মুআল্লা থেকে তার ডাকে সাড়া প্রদান করি। সেই উম্মত আমি আল্লাহ আলাদাভাবে স্টকে রেখে দিয়েছি। সেই উম্মত শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি যায় নামাজ বিছায়া সমুদ্র পার হয়ে গেছে। আমি সেই উম্মতকে আলাদাভাবে স্টকে রেখে দিয়েছি। আফ্রিকার জঙ্গলের হিংস্র বাঘ যেই উম্মতের ভাষা শুনলে পরে রাস্তা ক্লিয়ার করে জঙ্গলেরটা জঙ্গলে চলে যায়, আমি আল্লাহ সেই উম্মতকে আলাদাভাবে স্টকে রেখে দিয়েছি। সহজে একটু এক্সাম্পল দিলে বুঝবেন। হায়াতুস সাহাবা নামক কিতাবের মধ্যে একটা ঘটনা লেখক উল্লেখ করছেন। সাহাবীর নাম হলো হযরত ওয়াসিলা ইবনুল আসকা। ওয়াসিলা ইবনুল আসকা উনি 12,000 বাহিনী নিয়ে ছোট একটা কুশাই নৌকার মধ্যে এক বড় সমুদ্র পাড়ি দিতেছে। যেই নৌকাটার মধ্যে এতগুলো মানুষ একসাথে ওঠা সম্ভব না। এমন একটা নৌকার মধ্যে এতগুলো মানুষ, কত হাজার, 12,000 বাহিনী নিয়ে পাড়ি দিতেছেন। তো নদীর মাঝামাঝি যখন গেলেন, সাগরের মধ্যে ঢেউ আছে না নাই? মাউজুল ঢেউ আরম্ভ হইলে ঢেউয়ের উত্তালের কারণে সাথীরা বলতে লাগলো, ও ওয়াসিলা ইবনুল আসকা, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর দোহাই লাগে আপনি আমাদেরকে তীরে নামায় দেন, অল্প অল্প করে নদীর ওপারে নিয়ে যান, সাগরের ঢেউ বড় বেশি আসতেছে, বাহিনী আমরা নৌকা অনুযায়ী বেশি পয়সা পড়ছি, আমাদেরকে নামায় অল্প অল্প করে নেন। এবার বুঝেন ওয়াসিলা ইবনুল আসকা আল্লাহর নবীর সাহাবী কি পরিমাণ তাওয়াক্কুল আল্লাহর উপর ছিল, তাদের ঈমান কত বড় মজবুত ছিল, মুহাম্মদের উম্মতের মর্যাদা কি পরিমাণ শ্রেষ্ঠত্ব পর্যায়ের ছিল। ওই ওয়াসিলা ইবনুল আসকা ডাক দিয়ে বলেন, ও আমার সাথীবর্গ, শোনো, খোদার কসম করে বলি, তোমাদের একটা লবণের বাটি পর্যন্ত সমুদ্রে খাইতে পারবে না, সামনে চালাও। কি বলেন?
একটা সমুদ্রের একটা তোমাদের লবণের বাটি পর্যন্ত সমুদ্রে ডুববে না। ওয়াসিল ইবনুল আসকার কথা শুনিয়া নৌকা সামনে চলতে লাগলো। তীরে যে সময় গেলেন, ওই পারে যাওয়ার আগে আগে এক সাথী নিজের একটা বাটি, লবণের কাঁসার বাটি ইচ্ছা করে সমুদ্রে ফেলায় দিছে। কাঁসার বাটি পাতলা না, ওজন ওজন, সমুদ্রে ঢেউ আছে না নাই, ডুববে গেছে। তীরে যখন নামলেন, নাও বিড়াইলেন, ওখানে সেনা প্রধান যিনি ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের কারো কোনো কিছু কি সমুদ্রে ডুবছে? সবাই বলেন না। এক সাথী লাফ দিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় কই, ও আল্লাহর নবীর সাহাবী ওয়াসিল ইবনুল আসকা, তোমার কথা তো মিলছে না, আমার একটা লবণের বাটি ওই তোমার সমুদ্র খাইলাইছে, ডুবে গেছে। ওয়াসিল ইবনুল আসকা বুঝতে পারলেন, তারপরেও উনি সমুদ্রের বরাবর সামনে ফিরে তাকাইলেন, হুকুম করলেন, এ দরিয়া ইন তাজরিয়া বিহুকমিল্লাহ, যদি ওই দরিয়া তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, তাহলে আমি আল্লাহর নবীর সাহাবী ওয়াসিল ইবনুল আসকার প্রত্যাদেশ হলো এই মুহূর্তের ভিতরে আমার এক সাথীর একটা লবণের কাঁসার বাটি তোমার ভিতরে চলে গেছে, এটা মুহূর্তের ভিতরে উঠায় দাও। কিতাবে লেখে, হায়াতুস সাহাবা কিতাবের মধ্যে সনদ করে উল্লেখ আছে, মুহূর্তের ভিতরে দ্বিতীয় ঢেউয়ের মাধ্যমে সমুদ্রের তলদেশ থেকে ওই লবণের বাটিটা তীরে এসে উঠাইয়া দিয়ে গেছে। আমরা হলাম সেই উম্মত। চিনলা না বাজান তুমি নিজেকে? আমরা হলাম সেই নবীর উম্মত। এজন্য শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। আল্লাহ বলেন, পৃথিবীর মানব দিলের কান লাগায়া শোনো, আমি আল্লাহ আদম পয়গম্বর থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ পয়গম্বর পর্যন্ত যতগুলো উম্মত দান করলাম, আদম আলাইহিস সালামকে যতগুলো উম্মত দিয়েছিলাম, শীষ পয়গম্বরকে যতগুলো উম্মত দিয়েছিলাম, নূহ পয়গম্বরকে যতগুলো উম্মত দিয়েছিলাম, ঈসা পয়গম্বরকে যতগুলো উম্মত দিয়েছিলাম, ইউসুফ পয়গম্বরকে যতগুলো উম্মত দিয়েছিলাম, দাউদ নবীকে যতগুলো উম্মত দিয়েছিলাম, ঈসা পয়গম্বরকে যতগুলো উম্মত দিয়েছিলাম, মুসা পয়গম্বরকে যতগুলো উম্মত দিয়েছিলাম, সমস্ত উম্মতের মধ্যে আমি আল্লাহ মুহাম্মদ তোমার উম্মতকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করলাম। এত বড় মর্যাদা আল্লাহ আমাদেরকে দিলেন। এখন দুস্থ বোঝানোর জন্য বলি, আমাকে আল্লাহ এত মর্যাদা দিলেন, আমি আল্লাহর জন্য কি করলাম? কিতাবে লেখে, কোরআনের যে আয়াত আপনাদের সামনে আমি আনছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী পৃথিবীবাসীর জন্য ছিলেন রহমত স্বরূপ। কি ছিলেন? সময় খুব অল্প সময় ভেবে শেষ করে দিতেছি। পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ ছিলেন। কেমন রহমত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের তিতিক্ষার বিনিময়ে উম্মতের দুয়ারে দুয়ারে হেঁটে হেঁটে, কারো গাড়ে হাত, কারো মাথায় হাত বুলায় বুলায় প্রত্যেকের কাছে দিনটাকে বুঝায় রেখে দিয়ে গেছে। রাসূল এর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনি বলেন, মিশকাতের মধ্যে পড়াইছে, হযরত আনাস রাদিয়াল্লাহু, উনি বলেন, আমি কোনোদিন দেখি নাই রাসূলের ঘরে 10 বছর খেদমত করছেন আনাস। উনি বলেন, আমি কোনোদিন দেখি নাই রাসূল তার জীবদ্দশায় তার ঘরে কোনোদিন মিহিন পাতলা আটা ছিল। সুবহানাল্লাহ কইতেন না? চিকন কোনো আটা রাসূলের ঘরে দেখেন নাই। এবং উনি এটাও বলেন, আমি কোনোদিন রাসূলের ঘরে কোনোদিন চালনি দেখছি না। আমি আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলাম, তাহলে আপনারা কিভাবে চালতেন? এগুলা আগে আমরা পিষতাম, পিষার পরে হাতে বা কুলাতে নিয়ে, বাদাম খান না, এভাবে ফু দিয়া দিয়া পরে আটা করছি, পরে এটারে পিষিয়ে আমরা রুটি বানায় খাইছি। রসুলের ঘরে একটা চালনিও ছিল না। এভাবে রসুল জীবন কাটাইছেন। রসুলকে কি আল্লাহ অর্থ সম্পদ চাইলে দিতেন না? আম্মা জান আয়েশা নবীজিকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আল্লাহর কাছে যদি আপনি সম্পদ চান, আল্লাহ আপনাকে কি পরিমাণ দিবেন? আল্লাহ রসুল বলেন, আয়েশা, আল্লাহ আমাকে জানাইছেন, আমি যদি আল্লাহর কাছে সম্পদ চাই, এই উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় আমার পিছনে ঘুরাইবেন। কিন্তু আমি আল্লাহকে জানাইছি, আল্লাহ আমি এক বেলা খাবো আর এক বেলা উপাস থাকবো। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার জীবদ্দশায় কোনোদিন দেখি নাই রসুল পেট ভরে 3 বেলা খাবার খাইছে। একদিন রসুল পেট ভরে কোনোদিন খাবার খাইছে। আম্মা জান আয়েশা বলেন, আমরা রসুলের ঘরে 9 জন বিবি ছিলাম। কতজন? 9 জন বিবি ছিলাম। 9 জন। আম্মা জান আয়েশা বলেন, রাআইনা হালালান সুম্মা হালালান
সুম্মা হেলালান। আমরা 1 নম্বর চাঁদ দেখছি, 2 নম্বর চাঁদ দেখছি, 3 নম্বর চাঁদ দেখছি। আরবি হিসাব মতে 3টা চাঁদে কয় মাস বলেন? জোরে বলেন। 3 মাস। 3 চাঁদে 3 মাস। আয়েশা বলেন, শামাইল তিরমিজির মধ্যে আসছে এই হাদিসটা, মা আওকাদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারু, রাসূলের 9 বিবির কারো ঘরে লাগাতার 3 মাস চুলায় আগুন জ্বলে নাই। আছে এখানে কেউ 1 সপ্তাহ জ্বলছে না? বলেন, আছে কেউ এখানে? একদিন জ্বলছে না? আছেন? একদিন? আল্লাহর রাসূলের বিবি আয়েশা বলেন, মা আওকাদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারু, রাসূলের 9 বিবির কারো ঘরে লাগাতার 3 মাস পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই। উরওয়া ইবনে জুবাইর জিজ্ঞাসা করলেন, ফামা আইশুকুম ইয়া আয়েশা, তাহলে জীবন কিভাবে কাটাইতেন খালাজি? আম্মা জান আয়েশা জবাব দিয়েছেন, আত-তামার ওয়াল মা, আত-তামার ওয়াল মা, পানি আর খেজুর খায়া জীবন কাটাইছি লাগাতার 3 মাস পর্যন্ত। এভাবে যিনি জীবন অতিবাহিত করলেন তোমাদের জন্য, উম্মতের ফিকিরে ফিকিরে জীবনটাকে শেষ করে দিলেন। 23 বছরের টিক্কা রক্তের বিনিময়ে উহুদের ময়দানে নিজের শরীর মুবারকে, কপাল মুবারকে 2টা লোহার কড়া ঢুকায় নিলেন, 2টা দান মুবারক শহীদ করে দিলেন। 14 দিন পর্যন্ত পেটে পাথর বেঁধে রেখেছিলেন। 70 জন সাহাবীর জানাজা যিনি পড়াইলেন, এত কষ্ট করে হাতে ধরলেন সাহাবী, এত কষ্ট করে দিন যিনি রেখে গেলেন, তাকে তোমরা কি দিলা? তার জন্য কি করলেন? এখানে পয়সা ফিকির করেন, নবী আমাদের জন্য কি করছেন, আমি নবীর জন্য কি করলাম। রাসূল এভাবে জীবনটা অতিবাহিত করছেন শুধু কার ফিকিরে? উম্মতের ফিকিরে। রাসূলুল্লাহ যেদিন ইন্তেকাল করবেন, সময় গণে আসছে, আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন। জিব্রাইল আলাইহিস সালাম আসছেন রাসূলের কাছে। আসার পরে জিব্রাইলকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করো আমার ইন্তেকালের পরে আল্লাহ আমার উম্মতের সাথে কেমন আচরণ করবেন। আর আমার উম্মতে আমার ইন্তেকালের পরে জিব্রাইল চলে গেলেন আল্লাহর কাছে, জবাব নিয়ে আসলেন। সংক্ষেপ করতেছি, আল্লাহ নবী আল্লাহ জানাইছেন আপনার ইন্তেকালের পরে আপনি দেখা অবস্থায় আপনার মাধ্যমে যেভাবে আপনার দোয়া আল্লাহ কবুল করত, আপনার উম্মতের দোয়া আল্লাহ বলছেন কবুল করবেন। আপনি না থাকলেও আপনার উম্মতের দোয়া আল্লাহ। রাসূল এবার সান্ত্বনা পাইলেন। রাসূল বলেন, এভাবে এখন ইকবিজ রূহি, আমার রূহ বলো আজরাইলকে কবজা করে নিয়ে যাইতে। নিয়ে গেলেন। রাসূল ইন্তেকাল করে চলে গেলেন। দুনিয়াতে 23 বছর কাটাইলেন কার ফিকিরে? উম্মতের ফিকিরে। যেদিন ইন্তেকাল করবেন সেদিনও, কথা বলেন, যেদিন ইন্তেকাল করলেন সেদিনও উম্মতের ফিকিরে। লম্বা কথা ইতিহাসের কিতাবের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতের বর্ণনায় আসছেন, কিয়ামতের ময়দানে ইসরাফিলের প্রথম সিংহার ফুকের পরে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে 8টা জিনিস ছাড়া। কয় জিনিস ছাড়া? আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, ইসরাফিলের সিংহা, মানুষের রূহ। আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, ইসরাফিলের সিংহা, মানুষের রূহ। এই সবগুলো ধ্বংস হয়ে যাওয়ার পরে এই 8টা জিনিস থাকবে। এরপর আল্লাহ নতুন করে একটা আকাশ বানাইবেন, 7 আসমান ভাঙ্গিয়া, নতুন করে একটা জমিন বানাইবেন, 7 জমিন ভাঙ্গিয়া। বর্তমান জমিনে উঁচা নিচা আছে, বাজান পাহাড় পর্বত আছে, খাল বিল নদী নালা আছে। সূরাতুত তাহার 107 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা তারা ফিহা আওয়াজাও ওয়ালা আমতা। সেই দিন নতুন জমিনের মধ্যে কোনো উঁচা নিচা থাকবে না, বক্রতা থাকবে না, খাল বিল নদী নালা থাকবে না। 7 আসমান ভাঙ্গিয়া আল্লাহ একটা আসমান বানাইবেন। বানানোর পরে ওই এক আসমানে আল্লাহ একটা সূর্য তৈরি করবেন। সূর্যটা বর্তমান পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল ঊর্ধ্বে সূর্যটা, ওই দিনের সূর্যটা সর্বোচ্চ 1 মাইল উপরে নিয়ে দেবেন। একটা সূর্য বানানোর পরে আকাশের উপর আল্লাহ মেঘমালা তৈরি করবেন। মেঘমালার উপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তৈরি করবেন। এটা প্রথম সিংহার ফুকের পরের ইতিহাস। এতটুকু প্রস্তুতির পরে আল্লাহ ইসরাফিলকে বলবেন, এবার সুম্মা নুফিখা ফিহি উখরা, দ্বিতীয়বার আরেকটা ফু মারিয়া দাও। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আরেকটা ফু মারিয়ে দাও। প্রথম সিংহার ফুকে সব কি বলেন, সব ধ্বংস হয়ে গেল। এরপরে ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুকের পরের ইতিহাসের কথায় মুফাসসিরিনে কেরাম বলেন, এবার মানুষদেরকে উঠানোর পালা। এবার মানুষদেরকে উঠানোর ফালা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সবার আগে আমি মুহাম্মদকে হাসরের মাঠের জন্য উঠানো হবে। সুবহানাল্লাহ। সবার আগে কাকে উঠাইবেন? মুহাম্মদকে। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল বড় বড় ফেরেশতারা মিলিয়া হাসরের মাঠে দৌড়াদৌড়ি করবেন। কারণ নতুন জমিনের কোন জায়গায় কার দেহ রাখছে কেউ জায়গা খুঁজে পাইতেছে না। পৃথিবীর
পৃথিবীর মেডেলে মধ্যস্থলে আল্লাহ তাআলা একটা নূরের চমকানি দিবেন, জিব্রাইল বুঝতে পারবেন এটাই মনে হয়, এখানেই মনে হয় আল্লাহর নবীর দেহ মুবারক। জিব্রাইল সাথীদেরকে নিয়ে ওখানে যাইবেন, যাওয়ার পরে একজন আরেকজনকে বলবেন ইসরাফিল তুমি ডাক দাও, ইসরাফিল বলবেন না আজরাইল তুমি ডাক দাও, আজরাইল বলবেন না মিকাইল তুমি ডাক দাও, আমার সাহসে দিতেছে না। সবাই পরামর্শ করে বলবেন জিব্রাইল মুহাম্মদের রসুলের সঙ্গে সাক্ষাৎ তোমার বেশি হয়েছে, আসা যাওয়া বেশি করছো, যার সঙ্গে বেশি আসা যাওয়া হয় মহাব্বত তার প্রতি একটু বেশি হয়, তোমার সাথে যখন রসুলের সাক্ষাৎ বেশি হয়েছে ডাকটা তুমিই দেও। জিব্রাইল সকলের অনুমতি সাপেক্ষে হুকুম করবেন কুম বিইজনিল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব আল্লাহ অনুমতি দিয়েছেন এবার উঠেন। এই পৃথিবীর সর্বপ্রথম নতুন জমিন ফাটল আরম্ভ হবে, মাঝখানে ফাটল আরম্ভ হবে, রসুলের চেহারা মুবারক দেখা যাবে, রসুল উঠতে থাকবেন, কপালের মাটি খানা সরাইতে থাকবেন, আর জিব্রাইলকে দেখে কানবেন আর জিজ্ঞাসা করবেন জিব্রাইল শুধুমাত্র 4 জন ফেরেশতাই আসলে আমাকে নেওয়ার জন্য, আমার কোনো উম্মত বুঝে আসলো না আমাকে দেখার জন্য? আমি শুধু আপনাদেরকে এতটুকু কথা বিবেকে ঢুকানোর জন্য বললাম যে এই ব্যক্তিটা দুনিয়াতে থাকার সময় করছে উম্মত উম্মত, আমার উম্মত চলবে কিভাবে, উম্মত থাকবে কিভাবে, উম্মত তার গুনাহ মাফ করাইবে কিভাবে, উম্মত চলবে কিভাবে, উম্মত আমল কিভাবে করবে, নামাজ কিভাবে করবে, দিন উম্মতের কাছে কিভাবে পৌঁছায় দিবেন, এভাবেই ফিকির করলেন। যেদিন ইন্তেকাল করবেন সেই দিনও রসুল চিন্তা করলেন আমার উম্মতের আমার পরে কি অবস্থা হবে। যেই দিন হাসরের মাঠের জন্য উঠলেন সেই দিনও উম্মতের ফিকির নিয়ে মাঠ থেকে উঠলেন। লম্বা ঘটনা, হাসরের মাঠে চলে যাইবেন রসুল, হাসরের মাঠে যাইবেন, রসুলের জন্য আল্লাহ তার ডান পাশে সিংহাসনের ব্যবস্থা করবেন। আল্লাহ রসুলকে আল্লাহ বলবেন মুহাম্মদ হাবিবুল্লাহ ইজলিস, আপনি বসেন এখানে, আপনার জন্য সিংহাসন তৈরি করছি। কিতাবে লেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত মুবারক ওই সিংহাসনের ডান পাশে রাখবেন, রাখার পরে বসবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবেন হাবিব দুনিয়ার কোন নবী, কোন অলি, কোন গৌস, কোন কুতুব, কোন আম্বিয়া, কোন আউলিয়া, কোন পীর মুর্শিদের জন্য কারোর জন্য আমি আমার পাশে সিংহাসনের ব্যবস্থা করি নাই, শুধুমাত্র আপনি আমার হাবিব বন্ধু হওয়ার কারণে আপনার খাতিরে আপনার জন্য হাসরের মাঠে সিংহাসনের ব্যবস্থা করলাম। উঠেন না কেন, হিমশিম খাইতেছেন কেন, চিন্তা কিসের করতেছেন, এত ফিকির কিসের আপনার? আল্লাহ নবী জবাব দিবেন আল্লাহ আপনি আমার জন্য এতটুকু মর্যাদার ব্যবস্থা করছেন, কোন শুকরিয়া চান, আমি ওই শুকরিয়াই আদায় করব। তবে আল্লাহ আজকের এই দিনে সূর্যটাকে 1 মাইল উপরে নামায় দেওয়া, নিচে নামায় দেওয়া হয়েছে, মানুষ মাথার গাম পাথায় যাবে, পাথার গাম মাথায় যাবে, গামের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে, একা হাসরের ময়দানে আপনি বিচারক। আমি আমার উম্মতের ফিকির নিয়ে যদি, উকিলের দায়িত্ব নিয়ে যদি দৌড়াদৌড়ি না করিয়া চেরে বসিয়া যায়, আমার উম্মতের ফিকির নিয়ে হাসরের মাঠে দৌড়বে কে? দৌড়বে কে? একটু কথাটা ভাবেন যে রসুল আপনার জন্য এত করলেন। হাদিস শরীফের মধ্যে আছে সারাদিনের মেহনত ছিল, রসুল সকালবেলা বাকির হইতেন, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে দিনের দাওয়াত দিতেন, গাড়ে হাত, পিঠে হাত, মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বুঝাইতেন মানব ধর্ম গ্রহণ করো, ইসলাম আমি আখিরি নবী, আমার পর আর কোন নবী আসবে না, এক আল্লাহকে বিশ্বাস করো, এই দাওয়াত দিতেন। আর রাতের বেলা নবী প্রত্যেক উম্মতের নাম নিয়ে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ উমরকে দিনের ভিতরে ঢুকাও, আলীকে দিনের ভিতরে ঢুকাও, উসমানকে দিনের ভিতরে ঢুকাও, তলহাকে দিনের ভিতরে ঢুকাও, আবুল আহাবকে দিনের ভিতরে ঢুকাও, আবু জাহেলকে দিনের ভিতরে ঢুকাও। এত মেহনত রাতেও করলেন, দিনেও করলেন। এভাবে 23 বছরের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে তোমার কাছে ইসলাম ধর্মটাকে রেখে নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। এখন আপনি জবাব দেন, যিনি আপনার জন্য দুনিয়াতে থাকতেও কাঁদলেন, যেদিন ইন্তেকাল করবেন সেদিনও আপনার জন্য কাঁদলেন, যেই দিন দুনিয়া হাসরের মাঠে উঠবেন সেই দিনও আপনার জন্য ফিকির করবেন, যেদিন হাসরের মাঠে যাইবেন সিংহাসনে বসবেন না সেদিনও উম্মতের ফিকির করবেন। এত দাম, এত চিন্তা, এত গবেষণা আপনাকে নিয়ে যে ভাবলেন, এত ফিকির আপনাকে নিয়ে যে করলো, আপনি তার জন্য কি করলেন? আপনার কি বিবেকে একবারও বাধা আসে না? কথা বলেন। আর দোস্ত বোঝানোর জন্য বলি, প্যান্টের পকেটে মোবাইল থাকে, কই থাকে? প্যান্টের পকেটে, কান থেকে কয় হাত দূরে পকেটটা, কয় হাত? 2 হাত না? এই 2 হাত ধরে মোবাইলটা থাকে, ওখানে মোবাইলটা থাকলে 2 সেকেন্ডের একটা মিস কল আসে। মিস কল কি 30 সেকেন্ড হয়? কয় সেকেন্ড?
2 সেকেন্ডের একটা মিস কলের আওয়াজ আসলে পরে দোস্ত তোমার এই মিস কলের আওয়াজটা তোমার কানে গেল, এই কারণে তুমি মোবাইলটা পকেট থেকে বাহির করছো, কোন বন্ধু মেসেজ করলো, কোন বন্ধু মিস কল দিল, কোন আত্মীয় মিস কল দিল, মোবাইলটা বাহির করে তার সঙ্গে ব্রেক করিয়া 10 মিনিট 20 মিনিট 5 মিনিট 13 মিনিট 12 মিনিট কথাবার্তা বললা, তাকে সান্ত্বনা দিলা, স্ত্রীকে সান্ত্বনা দিলা, বন্ধুকে সান্ত্বনা দিলা, মাকে সান্ত্বনা দিলা, বাবাকে সান্ত্বনা দিলা। দোস্ত তোমার মতো বড় জানেন, বড় ডাকাত আর বড় চোর কে হতে পারে? একটু ফিকির করো। 5 থেকে 6 তলা মসজিদের মাইকের উপর থেকে 5 থেকে 6টা মাইকের হর্ন দিয়া প্রত্যেক দিন 5 বেলা 3 থেকে 5 মিনিট 5 থেকে 7 মিনিট এত লম্বা আওয়াজে মুয়াজ্জিন তোমারে ডাক দিতেছে।